নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, হানি গার্লিক চিকেন। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে একটা চিকেনের ব্রেস্টের পার্টটা নিয়ে নিয়েছে, এইবারে ওটা পরিষ্কার করে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছে। এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ শাই নিয়েছে, সেটাকে খুব মিহি করে কুচিয়ে নিচ্ছে। চিকেনের অনেক রেসিপি আমাদের চ্যানেলে আমরা দিয়েছি, তবে এই রেসিপিটা একটু অন্য রকমের। আশা করব তোমরা আগের রেসিপির মতো এই রেসিপিটাকেও দেখবে। এইবারে এখানে পুদিনা পাতা মা নিয়ে নিয়েছিল, সেটা একটু শুকিয়ে গেছিলো, তো জল দিয়ে মা একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল, দিয়ে ওটাকেই কুচিয়ে নিয়েছে ভালো করে। এবারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। 4টে কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে নেবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। তো দেখো আমাদের কিন্তু কুচানো কমপ্লিট হয়ে গেছে। আর একটু গার্নিশিংয়ের জন্য মা এখানে ধনেপাতা নিয়েছিল, সেটাকেও মিহি করে কুচিয়ে নেবে। তোমরা যারা আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করো নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে দেখো চিকেনের যে ব্রেস্টের পার্টটা নিয়েছিল, সেটাকে এরকম করে ভালো করে চৌকো করে পিস করে নিচ্ছে। তবে এমনভাবে পিস করতে হবে যাতে পেছনের চিকেনটার পেছনটায় যেন কোনো দাগ না পড়ে, মাঝখানটা যাতে সুন্দরভাবে পিস করা যায়। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে মা এই জিনিসটা করেছে। আর এটা একটু আস্তে আস্তে করতে হবে, যেহেতু এই চিকেনের ব্রেস্টের পার্টটা একটু নরম হয়, সেই জন্য কেটে যাওয়ার চান্সেসটা খুব থাকে। তো দেখো এইভাবে মা কেটে নিয়েছে। এবার এর ওপরে দিয়ে দিল পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, অতিরিক্ত নুন হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। এবারে দেখো দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা এখানে একটু বেশি লাগবে, যাতে ঝালটাও হয় আবার গন্ধটাও ভালো আসে। এবারে হাত দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। তো উল্টে একটু তোমাদেরকে দেখিয়ে দিল যে এই পাশে যে মা পিস করেছে সেটা কিন্তু ওই দিকের কাটা দাগ দেখা যাচ্ছে না। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিল কর্নফ্লোর। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে মাখন দিয়ে দেবে। মাখনটা একটু গরম হয়ে এলে তারপরে কিন্তু ওই মাংসের যে ব্রেস্টের পার্টটা রয়েছে সেটা দেবে। তো দেখো মাখনটা কিন্তু গলে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে করে পিসটাকে ছেড়ে দিতে হবে। জিনিসটা এত সুন্দর খেতে হয় বলার বাইরে, একটা খুব চটজলদি রেসিপি, অথচ বাড়িতে এইসব ইনগ্রিডিয়েন্টস সবারই থাকে। এরপরে দেখো একটু মাখনটা আরেকটু দিল, মনে হয়েছিল একটু কম হয়ে গেছে, সেই জন্য তো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবে। এই পাশটা দেখো ভাজার পরে কত সুন্দর কালারটা এসছে, হালকা ব্রাউন ব্রাউন কালার। তো ওই মাংসটা একটু বেশি থাকার কারণে সাইড দিয়ে কিন্তু ওটাও ভেজে করে নিয়েছে একসঙ্গে। আবার উল্টে পাল্টে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছে। হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। এরপরে দেখো এখানে অনেকটা গার্লিক অ্যাড করে দিয়েছে একটা ফ্রাইং প্যানের একটা সাইডে, যাতে মাংসের যে পিসটা আছে সেটাও কম আছে ভাজা হয়ে যায়, প্লাস এই সাইডে যে যা যা করণীয় সেগুলোও যাতে হয়ে যায়। এর মধ্যে একটু কিন্তু মাখন অ্যাড করে দিয়েছে যাতে রসুনটা ভালো করে ভাজা হয়। এরপরে দিল কাঁচা লঙ্কা, যে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিল সেইটা। রসুনটা কিন্তু হালকা ব্রাউন কালার হবে, তারপরে কিন্তু চিকেনটার মধ্যে যাবে। আবার দেখো চিকেনটা উল্টে পাল্টে নিল। এবারে দেখো কালারটা আরও সুন্দর হচ্ছে। এবার রসুনটাকে একটু ভাজা ভাজা করার জন্য ওর মধ্যে অ্যাড করে দিল নুন। এরপরে দেবে পেঁয়াজ শাইটা যেটা কুচিয়ে রেখেছিল সেইটা দিয়ে ভালো করে রসুনটার সঙ্গে ভাজতে হবে যতক্ষণ না একটু লালচে লালচে কালার আসছে। এরপরে অ্যাড করে দিয়েছে সয়া সস।
মাঝে কিন্তু মা একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিল, সেটা কোনো কারণে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো এবারে ভালো করে সয়া সসটার সঙ্গে রসুনটা আর পেঁয়াজ ফ্রাইটা ভাজা হচ্ছে। তার উপরে দিয়ে দিল হোয়াইট ভিনিগার, একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি এই গোছের হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর সয়া সস যেহেতু একটু নোনতা হয়, সেই জন্য বারবার বলছি নুনের পরিমাণটা যেন বুঝে শুনে দিতে হবে। এরপরে অ্যাড করে দিল বেশ অনেকটা পরিমাণে মধু। যেহেতু হানি গার্লিক চিকেন, মধুর পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে মধুর টেস্টটা পাওয়া যায়। এরপরে এই পাশে দেখো যে ফ্রাই ভাজা হচ্ছিল, সেইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে চিকেনের ওপরে কিন্তু দিয়ে দিয়েছে। এবার গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ শাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছে, তার সাথে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল হানি গার্লিক চিকেন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই রেসিপিটা কিন্তু শুধুও খাওয়া যায়, আবার রুটির সঙ্গে বা পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো। খেতে দুর্দান্ত হয়েছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।